রিডিং পেজেস টু দ্য গ্লোবাল ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ডস। ওয়েটল্যান্ডসের ব্যাপারে কিছু বলছে, এখানে প্যারা দেওয়া আছে। আমরা কোয়েশ্চেনে চলে যাব। কোন প্যারাগ্রাফগুলা ফলোয়িং ইনফরমেশন কন্টেন করে, এর থেকে হেজ শুধু লেখা ফেলবো এখানে, ঠিক আছে? 14, 15, 16, 17। সো এটা আমি যেভাবে করি এরকম থাকলে আমি প্রথম এটা পড়ে নিব। রেফারেন্স টু বি নিড টু ইনশিওর দ্যাট ইনহেবিটেন্টস অফ ওয়েটল্যান্ড রিজিয়নস কন্টিনিউ টু বেনিফিট ফ্রম দ্যাম। কোথাও একটা রেফারেন্স দেওয়া আছে যে ওই ওয়েটল্যান্ডের ইনহেবিটেন্টসরা ওই রিজিয়ন থেকে বেনিফিট করে, কন্টিনিউ বেনিফিট করে, এরকম কিছু লেখা আছে। সো আমি একদম এখন কোয়েশ্চেনের প্রথম প্যারা চলে যাব। তো এরকম ইয়া থাকলে আমি যা করি, আমি একটার পর একটা প্যারাগুলো পড়তে থাকি, যেটাতে আমার মনে হয় যে হ্যাঁ এইটা আনসার, ওইটা লেখা ফেলি। তো এতে কি হয়, ধরেন আমি প্রথম 2টা 3টাতে পাইলাম না, বাট আমার পড়া কিন্তু সবটা হয়ে যাইতেছে। সো সবটা পড়া হয়ে গেলে পরের যে কোয়েশ্চেনগুলো আছে এইগুলোর জন্য আবার পড়তে হবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে, কী বলছে আমাদের কোয়েশ্চেন ছিল, রেফারেন্স কোথাও দেওয়া আছে যেটা নাকি ইনহেবিটেন্টসদের কন্টিনিউ বেনিফিট এনশিওর করে, ঠিক আছে? তো প্রথমটা পড়ি কী বলছে। ওয়েটল্যান্ডস আর এরিয়াস, 1 second, ওকে। ওয়েটল্যান্ডস এরিয়াস হোয়ার ওয়াটার কভার্স দ্য সোয়েল। তাহলে ওয়েটল্যান্ডস কি আমরা জানি না, বাট এখানে এক্সপ্লেন করে দিচ্ছে যে যেখানে কভার্স দ্য সোয়েল অর ইজ প্রেজেন্ট আইদার এট অর নিয়ার দ্য সারফেস অফ দ্য সোয়েল। তাহলে ওয়েটল্যান্ড এমন একটা এরিয়া যেটা নাকি সোয়েলরে কভার করে মাটিরে, অথবা সারফেস, মাটির সারফেসেই থাকে ফর অল পার্ট অফ দ্য ইয়ার, পুরা বছরেই। দিস আর কমপ্লেক্স ইকোসিস্টেম, এটা কমপ্লেক্স ইকোসিস্টেম রিচ ইন ইউনিক প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল লাইফ। এখানে এই জায়গার মধ্যে ইউনিক প্ল্যান্ট এবং অ্যানিম্যাল লাইফ রিচ অতিরিক্ত মাত্রায় থাকে। বাট অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অফ নেচার সামথিং, ঠিক আছে, WWFN এর হাফ অফ দ্য ওয়ার্ল্ডস ওয়েটল্যান্ডস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড ইন 1990 সাল থেকে এখন পর্যন্ত হাফ অফ দ্য পৃথিবীর ওয়েটল্যান্ডের অর্ধেক ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। কনভার্টেড অর ডেস্ট্রয়েড ফর কমার্শিয়াল ডেভেলপমেন্ট, কমার্শিয়াল ডেভেলপমেন্টের জন্য ড্রেনেজ স্কিমস অ্যান্ড দ্য এক্সট্রাকশন অফ মিনারেলস অ্যান্ড পিট, ড্রেনিং স্কিম এবং এক্সট্রাকশন মিনারেলস এবং পিটের এক্সট্রাকশনের কারণে। পিটকে এখানে আবার নিচে বইলা দিয়ে রাখছে, ঠিক আছে? পিট এ ব্রাউন ডেপোজিট ফর্মড বাই দ্য partial decomposition of vegetation in wet acidic condition, often cut out and dried for use as fuel, এক টাইপের ফুয়েলের জন্য। আমার এত কিছু দরকার নাই, আমি জাস্ট ধরে নিই যে পিট একটা ম্যাটেরিয়াল যেটা নাকি ফুয়েল হিসেবে ব্যবহার হয়। কারণ আমার এত ইনফরমেশন দরকার নাই, আমার কেউ জিজ্ঞাসা না যে পিট মানে কি এই পরীক্ষাতে, ঠিক আছে? তো আমি জাস্ট ধরে নিই যে পিট একটা ম্যাটেরিয়াল বা ফুয়েল, ওকে। Many of those that remain have been damaged by agriculture, pesticides and fertilizer, industrial pollutants and construction works. সো বলছে যে 1990 সাল থেকে WWFN এর মতে 1990 সালের থেকে এখন পর্যন্ত পৃথিবীর অর্ধেক ওয়েটল্যান্ডগুলো ধ্বংস হয়ে গেছে। কেন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে? কারণ ওইগুলো কনভার্ট অথবা দেষ্ট হয়ে গেছে কমার্শিয়াল ডেভেলপমেন্টের কারণে, অথবা ড্রেনিং স্কিমের কারণে, অথবা মিনারেলস এক্সট্রাকশন অথবা মিনারেল এবং পিট এক্সট্রাকশনের কারণে। এবং বাকি যেগুলো আছে রিমেইন, মেনি অফ দুস রিমেইন অলরেডি হ্যাভ বিন, মানে এগুলো অলরেডি ড্যামেজড হয়ে গেছে এগ্রিকালচার, ফার্টিলাইজার এবং পেস্টিসাইডস বলতে হচ্ছে যে পোকামাকড় মারার ওষুধ, যে কীটনাশক। সো পেস্টিসাইডস এবং ফার্টিলাইজারের জন্য অথবা ইন্ডাস্ট্রিয়াল এর জন্য এবং কনস্ট্রাকশন ওয়ারের জন্য বাকিগুলো অলরেডি ড্যামেজ হওয়া শুরু হয়েছে বা হইতেছে। তো এখানে আমি কোনো রেফারেন্স পাই নাই যে ওয়েটল্যান্ডে যারা ইনহেবিট করে এরকম কিছু কথা বলা আছে, ওয়েটল্যান্ডে যারা বাস করে। সো আমি প্যারাগ্রাফ বিতে, থ্রু আউট হিস্টোরি হিউম্যানস হ্যাভ গ্যাদার্ড অ্যারাউন্ড ওয়েটল্যান্ডস, ঠিক আছে, হিস্টোরিতে হিউম্যানরা ওয়েটল্যান্ডসের অ্যারাউন্ডে গ্যাদার করছে, অ্যান্ড দেয়ার ফার্টাইল ইকোসিস্টেমস হ্যাভ প্লেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন হিউম্যান ডেভেলপমেন্ট। এবং তাদের ইকোসিস্টেম হিউম্যান ডেভেলপমেন্টে খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করছে। কনসিকুয়েন্টলি দে আর অফ কনসিডারেবল রিলিজিয়াস, হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কিওলজিক্যাল ভ্যালু টু মেনি কমিউনিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবং সাথে তারই পাশাপাশি তারা এই যে রিলিজিয়াসলি, ঐতিহাসিকভাবে অথবা আর্কিওলজিক্যালভাবে তারা বিভিন্ন কমিউনিটির কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওয়েটল্যান্ডস ডাইরেক্টলি সাপোর্ট দ্য লাইভলিহুডস অ্যান্ড ওয়েলবিং অফ মিলিয়ন্স অফ পিপল। ডাক্তার ম্যাথিউ এমসি ক্যান্ট্রি কী কইছে যে ওয়েটল্যান্ডসের সাপোর্ট লাইভলিহুড করে এবং লক্ষ লক্ষ মিলিয়ন্স অফ মানুষের ওয়েলবিংয়ের জন্য ভালো, ডাইরেক্টলি সাপোর্ট করে। প্রিন্সিপাল রিসার্চ হ্যাঁ কি ইন্টারন্যাশনাল IWM এর প্রিন্সিপাল রিসার্চার।
In many developing countries, large number of people are dependent on wetland agriculture for their livelihoods. বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে অনেক মানুষ কী করে ডিপেন্ড করে ওয়েটল্যান্ড এগ্রিকালচারের উপরে লাইভলিহুড। তাহলে এখানে ওয়েটল্যান্ডের আশেপাশে যে মানুষ বাস করে ওইটার কথা বলছে ইনহেবিটেড। তাহলে আমি অনেক দেখে নিই যে এটা কী বলছে, রেফারেন্স টু দ্য নিড টু এনশিওর দ্যাট ইনহেবিটেন্স অফ ওয়েটল্যান্ড রিজনস কন্টিনিউ টু বেনিফিট ফ্রম দেম। ইনহেবিটেন্সের কথা বলছে, বাট এখানে কি এরা বেনিফিটের কোনো কথা বলছে পুরাটার মধ্যে? না, বলছে যে রিলিজিয়াস এরা অনেক ইম্পর্ট্যান্ট, বাট ওইটার থেকে এরা কন্টিনিউ বেনিফিট করে এরকম কিছু বলে না এখানে। সো এটা না, দে অলসো সার্ভ এ ক্রুশিয়াল এনভায়রনমেন্টাল পারপাস। তারা ক্রুশিয়াল এনভায়রনমেন্টাল পারপাস বলতে ওয়েটল্যান্ডস আর ওয়ান অফ দ্য কি টুলস ইন মিটিগেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যাক্রস দ্য প্ল্যানেট। তো ওয়েটল্যান্ডস একটা কি টুলস যেটা নাকি ক্লাইমেট চেঞ্জরে মাইটিগেট করে অ্যাক্রস দ্য প্ল্যানেট। সে পিটার ভ্যান আই ইজেক, হেড অফ সামথিং, দরকার নাই আমার, WI, এত বড় নাম আমার দরকার নাই, WI এর হেড পিটার ভাই, শেষ। Pointing to their use as buffers that protect coastal areas from sea level rise and extreme weather events such as hurricanes and flooding. ওয়েটল্যান্ডসটা কী করে একটা বাফার্স হিসাবে কাজ করে, যেটা নাকি কোস্টাল এরিয়াগুলো, সৈকত তীরবর্তী এলাকাগুলো, সমুদ্র তীরবর্তী এলাকাগুলোকে সি লেভেল রাইস এবং এক্সট্রিম ওয়েদার যেমন হারিকেন এবং ফ্লাডিং, বন্যা থেকে এরা রক্ষা করে। ওয়েটল্যান্ড কোস্টাল ফরেস্ট প্রোভাইড ফুড অ্যান্ড ওয়াটার অ্যাজ ওয়েল এজ শেল্টার ফ্রম স্টর্ম। ওয়েটল্যান্ডের কোস্টাল ফরেস্টগুলো প্রোভাইড করে কি, ফুড এবং ওয়াটার আমাদেরকে প্রোভাইড করে, এবং স্টর্ম থেকে বাঁচায় এবং ফ্লাড থেকে বাঁচায়। And WA and other agencies are working to restore those forests which have been lost. তাহলে WI এজেন্সি এবং আদার এজেন্সি কি চাইতেছে এই ফরেস্টগুলো রিস্টোর করার জন্য যেগুলো হারায় গেছে। ইট ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ প্ল্যান্টিং এ ফিউ ট্রিজ পার হেক্টর। এটা অনেক সোজা, পার হেক্টরে একটা ফিউ ট্রিজ লাগাতে হবে টু ক্রিয়েট শেড, ছায়ার জন্য, এবং সাবস্টেন্সিয়ালি চেঞ্জ এ মাইক্রো ক্লাইমেট, এবং ছোটো করে ওই মাইক্রো মানে ওই জায়গার অল্প একটু ক্লাইমেট, এটা মাইক্রো ক্লাইমেট হিসেবে বোঝাইতেছে, মাইক্রো ক্লাইমেট চেঞ্জ করার জন্য। হি সেজ, কে সেজ, আইজাক ভাই, ইমপ্লিমেন্টিং ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ইজ অন সো মাচ অ্যাবাউট মানি। যে ক্লাইমেট চেঞ্জের প্রজেক্ট আসলে বেশি টাকার ব্যাপারে আসলে কিছু না, এখানেও কিছু পাইলাম না, ঠিক আছে। তারপরে দ্য ওয়ার্ল্ডস wetlands are unfortunately rich source for in-demand commodities. আনফর্চুনেটলি ওয়ার্ল্ডের যে ওয়েটল্যান্ডসগুলো আছে এগুলা সোর্স কি, ইন ডিমান্ড কমিউনিটিস, যেই আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সোর্স ওই জায়গাগুলো, সাচ এস পাম অয়েল অ্যান্ড পাল্প উড, মানে পাম্প অয়েল, পাল্প উড, এগুলা ওয়েটল্যান্ডে পাওয়া যায়, এগুলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, ইন ডিমান্ড কমিউনিটিস, এগুলার রিচ সোর্স হচ্ছে ওয়েটল্যান্ডগুলো। ওয়েটল্যান্ডস উইথ এ পিটল্যান্ডস কি আমি জানি না, আমার ব্যাপার জন্য শুনি নাই, বাট এখানে কি লাগছে এখানে আবার ব্যাখ্যা করেছে, যেটা আইএলটিএস রিডিং আমার সবচেয়ে ভালো লাগে, যে কোনো কঠিন শব্দ থাকলে ওইটা আবার ব্যাখ্যা করে রাখে। সো এখানে ব্যাখ্যাটা কি দিয়ে দিচ্ছে, ওয়েটল্যান্ডস উইথ এ ওয়াটার লকড অর্গানিক সয়েল লেয়ার, মানে পিটল্যান্ডস হচ্ছে ওয়েটল্যান্ডসই কিন্তু উইথ এ ওয়াটার লকড অর্গানিক সয়েল লেয়ারের মাধ্যমে, আর পার্টিকুলারলি টার্গেটেড। সো পিটল্যান্ডসগুলো পার্টিকুলারলি তারা টার্গেট করে, হোয়েন পিটল্যান্ডস আর ড্রেন ফ্রম কাল্টিভেশন দে বিকাম নেট কার্বন ইমিটার্স। যখন পিটল্যান্ডগুলো যদি কাল্টিভেশন করে, মানে ড্রেন করে ফেলে, তখন এইগুলো নেট কার্বন ইমিটস করে, মানে কার্বন ছাড়ে বায়ুতে, ইনস্টেড অফ অ্যাক্টিভ কার্বন স্টোরস, মানে কার্বন ডাইঅক্সাইড এর আগে পিটল্যান্ডগুলো ধরে রাখতো, স্টোর করতো, কিন্তু এখন এগুলা ড্রেন করার কারণে এরা আরও এই ধরে রাখা কার্বন ডাইঅক্সাইডগুলো ইমিট করে, ছাইরা দিই হাওয়াতে। অ্যান্ড অ্যাকর্ডিং টু মার্সেল বাই, হেড অফ সামথিং, WI-তে, দিস প্র্যাকটিস কজেস 6% অফ অল গ্লোবাল কার্বন ইমিশনস। এই কারণে এই পিটল্যান্ডসের এটার কারণে, মানে আমাদের পৃথিবীর 6% কার্বন ডাইঅক্সাইড এই ওয়েটল্যান্ডগুলো ড্রেন করার কারণে, পিটল্যান্ডগুলো ড্রেন করার কারণে ওইখান থেকে ইমিট হয়। The clearance of peatland for planting also increases the risk of forest fires. এই যে পিটল্যান্ডগুলো ক্লিয়ার করে প্ল্যান্ট করার জন্য অন্য কিছু ইনক্রিজ করে কি, ফরেস্ট ফায়ারের রিস্ক, হুইচ রিলিজ হিউজ অ্যামাউন্টস অফ CO2, যেটা নাকি ফরেস্ট ফায়ার ধরলে হিউজ অ্যামাউন্টে কার্বন ডাইঅক্সাইড করে। We are seeing huge peatland forests with extremely high biodiversity value being lost for a few decades of oil palm revenue, says সিলভাস ভাই। সিলভাস বলছে যে
আমরা দেখতেছি যে পিটল্যান্ডের হাই বায়োডাইভার্সিটিওয়ালা পিটল্যান্ডগুলা লস্ট মানে হারাই যেতেছে, কারণ মানে এই কয়েক যুগের অয়েল পাম্প রিভেনিউর জন্য, যে ওরা ওইগুলা এই ওয়েটল্যান্ড কাইটটা এরা অয়েল পাম্পগুলা ওইখানে লাগাইতেছে, যাতে অয়েল পাম্প ফ্যাক্টরি বা কি বলে অয়েল পাম্পের বাগান করতেছে, যাতে ওইখান থেকে পরে বিক্রি করতে পারে, রেভিনিউ আয় করতে পারে। আচ্ছা, এখনও আমরা কিছু পাইলাম না, খুবই হতাশাজনক। হতাশা হওয়ার কিছু নাই, চারটা বেড়াতে না পাইলে কী হয়েছে, আমরা অলরেডি এখন জানি চারটা বেড়াতে কই কী আছে। আমরা এগুলো একবার করে দেখলেই আমরা এগুলো বুঝিয়ে ফেলতে পারবো কই কী আছে। সো কষ্ট পাওয়ার কিছু নাই, চিল। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ডিমান্ডস স্টার্টস ওয়েন লগিং কোম্পানি অ্যারাইভস টু ক্লিয়ার দ্য ট্রিজ। ডিমান্ড তখন থেকে স্টার্টস হয়েছে যখন লগিং কোম্পানিগুলা ট্রিজগুলো কাটতে এসেছিলো। দে ডিগ ডিচেস, তারা ডিচেস মানে কি বলে খাল টাইপের কিছু একটা বোঝায়। দে ডিগ ডিচেস টু ইন্টার দ্য পিট সোয়ামস, তারা পিট সোয়ামসে ঢোকার জন্য তারা ডিচেস খাল খনন করতো বাই বুট অ্যান্ড দেন ফ্লোট দ্য লগস আউট দ্য সেম ওয়ে, এবং এই খাল খনন করে এই খাল দিয়েই তারা লগস বলতে কি, ওই যে গাছ কাটার পরে যে লগগুলা থাকে, এরকম ওই যে গাছের গুঁড়িগুলা যে থাকে, এগুলো সম্ভবত লগ বলে, তো ওইগুলা আবার পানি দিয়ে ওরা বাইর করতো ওই খাল দিয়ে। দিস আর দেন ইউজ টু ড্রেন ওয়াটার আউট অফ পিটল্যান্ডস টু অ্যালো ফর প্লান্টিং অফ কর্ন, অয়েল পাম্পস অর পাল্পউড ট্রিজ। এবং তারপরে এই খাল দ্বারাই তারা আবার এখানের ওয়াটার সবগুলো ড্রেন করে ফেলতো পিটল্যান্ডসের, যাতে তারা পরে কর্ন, অয়েল অথবা পাল্পউড গাছ লাগাইতে পারে। Once the water has drained away, bacteria and fungi then break down the carbon in the pit. যখন নাকি ওয়াটার ড্রেন হয়ে যেত, তখন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গিগুলা যে কার্বনগুলো ছিল পিটে, এগুলা ব্রেকডাউন করতো অ্যান্ড টার্ন ইট ইন্টু CO2 অ্যান্ড মিথেন, এগুলাতে CO2 এবং মিথেনে গ্যাসে পরিবর্তিত করে দিত। Meanwhile, the remainder of the solid matter in the pit start to move downwards. এর মাঝে বাকি যে সলিড ম্যাটারগুলো আছে পিঠে, ওইগুলো নিচে যাওয়া, ডাউনওয়ার্ডসে যাওয়া শুরু করতো ইন এ প্রসেস নোন এজ সাবসিডেন্স। যে প্রসেসটার নাম কি, সাবসিডেন্স। ওই প্রসেসে ওরা নিচে যাওয়া শুরু করতো। পিট কম্প্রাইজেস 90% ওয়াটার, পিটের 90% ওয়াটার থাকে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং কনসিকুয়েন্সেস অফ পিটল্যান্ড ক্লিয়ারেন্স। পিটে যেহেতু 90% ওয়াটারই থাকতো, সো এটা একটা মোস্ট অ্যালার্মিং কনসিকুয়েন্সেস। In the tropics, peat subsides at about 4 cm a year. Tropics পিটগুলা সাবসিসাইড করে at about 4 cm, প্রতি বছর 4 সেন্টিমিটার করে নিচে যাওয়া শুরু করে। So within half a century, very large landscape on Sumatra and Borneo will become flooded. So আগামী 50 বছরের মধ্যে কি অনেক বড় ধরনের ল্যান্ডস্কেপ সুমাত্রা আর বর্নোতে বন্যা প্লাবিত হয়ে যাব, অ্যাজ দ্য পিট ড্রপস ভ্যালু ওয়াটার লেভেল। প্রতি বছর যেহেতু 4 সেন্টিমিটার করে পিটগুলো নিচে যাইতে থাকতেছে, যেহেতু ওয়াটার সরাই ফেলছে, সো এগুলো আস্তে আস্তে আগামী 50 বছরে ওয়াটার লেভেলের নিচে চলে যাব। সো এই সুমাত্রা আর বর্নো ফ্লাডেড হয়ে যাব। সেই সিলভিয়াস, কে কইছে সিলভিয়াস? ইটস এ হিউজ ক্যাটাস্ট্রফি, এটা একটা বড় ধরনের কেয়ামত টাইপের কি বলে ক্যাটাস্ট্রফি আর কি, অনেক বড় ধরনের বিপদ সংকেত এরকম বোঝায়। দ্যাটস ইন প্রিপারেশন। Some provinces will lose 40% of their landmass. কিছু জায়গাগুলো, কিছু প্রভিন্সগুলো 40% অফ তাদের ভূমি 40% লস করবে। এখানেও কিছু পাইলাম না। আচ্ছা, and while these industries affect wetlands in ways that can easily be documented, যখন এই ইন্ডাস্ট্রির এফেক্টগুলো ওয়েটল্যান্ডসে ইজিলি আমরা ডকুমেন্ট করতে পারি যে এই ইন্ডাস্ট্রিগুলোর কারণেই আমাদের ওয়েটল্যান্ডগুলো এই ক্ষতির সম্মুখীন হচ্ছে। ডাক্তার ডেভ ট্রিঙ্কার of the WWFN believes that more subtle impacts can be even more devastating. ডাক্তার ডেভ টিঙ্কার বিশ্বাস করে যে আরও কম সাবটেল, মানে খুবই ক্ষীণ, খুবই ক্ষুদ্র যেই ইম্প্যাক্টগুলো আছে, এগুলো আরও বেশি ডেভাস্টেটিং, বেশি ক্ষতিকারক। সেডিমেন্ট, রান অফ অ্যান্ড ফার্টিলাইজার্স ক্যান বি প্রিটি ইনভিনজিবল। সেডিমেন্ট, রান অফ অ্যান্ড ফার্টিলাইজার ক্যান বি প্রিটি ইনভিনজিবল। সেডিমেন্টের যে রানকগুলো এবং ফার্টিলাইজারগুলো, এগুলো আরও প্রিটি ইনভিনজিবল, অদৃশ্য, এগুলো দেখা যায় না। সেই টিঙ্কার বলবো। ওভার এক্সট্রাকশন অফ ওয়াটার ইজ ইকুয়ালি ইনভিজিবল। আমরা ওভার এক্সট্রাকচার করি ওয়াটার, এটাও ইকুয়ালি ইনভিজিবল, অদৃশ্য আমাদের চোখে। মানে এই ক্ষতিগুলো, এগুলো যে ক্ষতিগুলো করে, এই যে ফার্টিলাইজার, সেডিমেন্টস, এগুলো যে ক্ষতিগুলো করে, এগুলো হচ্ছে অদৃশ্য তুলনামূলক। কারণ ইউ ডু গেট শক স্টোরিজ অ্যাবাউট রিভার্স রানিং রেড অর ইভেন ক্যাচিং ফায়ার।
তোমরা উনি বলতেছে যে তোমরা হয়তো এরকম অনেক শক স্টোরি শুনো যে রিভার্সে নদীগুলো লাল হয়ে গেছে অথবা কেচিং ফায়ার করছে, বাট দেয়ার সেলডম ওয়ান বিগ ইম্প্যাক্ট দ্যাট রিয়েলি হার্টস এ ওয়েটল্যান্ড। বাট এইগুলা খুবই সেলডম, খুবই কী বলে, খুবই অল্প এরকম কোনো বিগ ইম্প্যাক্ট আছে যেগুলো মানে কদাচিৎ, সেলডম মানে কদাচিৎ, বাট দেয়ার সেলডম ওয়ান বিগ ইম্প্যাক্ট দ্যাট রিয়েলি হার্টস এ ওয়েটল্যান্ড। এখানে সেলডম কোনো এরকম ইম্প্যাক্ট হয় যেটা নাকি ওয়েটল্যান্ডে হার্ট করে। টিকনার ডাজ নট ব্লেম এনিওয়ান ফর ডেলিভারেট ড্যামেজ। টিঙ্কার আবার কাউরে ডেলিভারেটলি ড্যামেজের লেগে ব্লেম করে না। হাউবার আই হ্যাভ ওয়ার্কড অন ওয়েটল্যান্ড ইস্যুস ফর 20 years। টিঙ্কারে 20 বছর ধরে কাজ করছে অ্যান্ড হ্যাভ নেভার মেট এনিবডি হু ওয়ান্টেড টু ড্যামেজ এ ওয়েটল্যান্ড। সে 20 বছর ওয়েটল্যান্ডে কাজ করছে, কিন্তু এমন কাউরে পায় না যে নাকি ওয়েটল্যান্ডে আসলেই ড্যামেজ করতে চাই। হি সেজ ইট ইজ অন সামথিং দ্যাট পিপল জেনারেলি সেট আউট টু ডু। এটা এমন কিছু না যেটা নাকি মানুষ সেট আউট টু, মানে সাধারণত এরা এটা মানে ধ্বংস করতে গেছে। কোয়াইট অফেন দ্য এফেক্টস সিম্পলি কাম ফ্রম পিপল ট্রাইং টু মেক এ লিভিং। আসলে এই এফেক্টগুলো সিম্পলি কাম করতো ফ্রম পিপল যারা নাকি মেক এ লিভিং, একটা লিভিং মেক করতে চাইতো। আচ্ছা, এখনও পাইলাম না, পড়তে গেলে আমরা পুরাটাই পড়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন হচ্ছে জি নাম্বার। Sylvius also acknowledged the importance of income generation. ইনকাম জেনারেশন যে ইম্পর্টেন্ট, এটাও সিলেবাস অ্যাকনোলেজ করে। ইটস নট দ্যাট উই জাস্ট ওয়ান্ট টু রিস্টোর বায়োডাইভার্সিটি অফ ওয়েটল্যান্ড। এটা এমন না যে আমরা শুধু ওয়েটল্যান্ডের বায়োডাইভার্সিটি রিস্টোর করতে চাই, হুইচ উই ডু, যেটা নাকি আসলে এটা চাই, বাট উই রেকগনাইজ দেয়ারস এ নিড টু প্রোভাইড অ্যান ইনকাম ফর লোকাল পিপল। তারা এটাও রেকগনাইজ করছে, চিনতে পারে যে লোকাল পিপল ইনকামের জন্য এটা দরকার। দিস অ্যাপ্রোচ ইজ সাপোর্টেড বাই এন্ডা। The idea is that people in a developing country will only protect wetlands if they value and profit from them. তাহলে লোকাল পিপল ডেভেলপিং কান্ট্রির ওয়েটল্যান্ডে তখনই প্রোটেক্ট করবে যখন তারা এটা থেকে কোনো প্রফিট করতে পারবে, সেস এমসি কার্টিনি। For sustainability, it's essential that local people are involved in wetland planning. সাস্টেনেবিলিটির জন্য এটা ইসেন্সিয়াল যে লোকাল পিপলও ওয়েটল্যান্ড প্ল্যানিংয়ে ইনভলভ হবে এবং ডিসিশন মেকিংয়ে ইনভলভ হবে অ্যান্ড হ্যাভ ক্লিয়ার রাইটস টু ইউজ ওয়েটল্যান্ডস। মানে মুদ্রা কথা এটার যে সিলভাস এটা করতেছে যে এরা শুধু বায়োডাইভার্সিটি রিস্টোরি করতে চায় না, তারা বুঝে যে ওয়েটল্যান্ড থেকে মানুষ ইনকাম করে। সো তারা এইভাবে আইডিয়া চাইতেছে যে, মানে আইডিয়াটা এইভাবে, জিনিসটা এই চিন্তাটা এরকম যে ডেভেলপিং কান্ট্রিতে পিপল ওয়েটল্যান্ডে তখনই প্রোটেক্ট করবে যখন তারা এটাতে প্রফিট পাইবে, এবং সাস্টেনেবিলিটির জন্য লোকাল পিপলের ওয়েটল্যান্ড প্ল্যানিং এবং ডিসিশন মেকিংয়ে ইনভলভ করতে হবে এবং তাদেরকে ওই ওয়েটল্যান্ড ব্যবহার করতে দিতে হবে। সো মনে আছে আমাদের কোয়েশ্চেন অনেক আগে আমি জানি বুঝলে গেছে হচ্ছে রেফারেন্স টু দ্য নিড টু এনশিওর দ্যাট ইনহেবিটেন্স অফ ওয়েটল্যান্ড রিজনস কন্টিনিউ টু বেনিফিট দেম। তারা কন্টিনিউ এটা থেকে বেনিফিট করবে। তাহলে এটা কি যে ওরা কী করবে, এদের ক্লিয়ার রাইটস থাকবে এবং তারা ওইটা থেকে ইনকাম করবে, বেনিফিট করবে। সো জি নাম্বারে ঠিক আছে, পাইলাম। ওকে, আমরা এরপরটা দেখি কি বলছে। দ্য প্রপোর্শন অফ ওয়েটল্যান্ডস হুইচ হ্যাভ অলরেডি বিন লস্ট। যে ওয়েটল্যান্ডসের প্রপোর্শন লস্ট হয়ে গেছে। এখন দেখেন আমরা আর কষ্ট করে পড়তে হবে না, পড়তে হবে না, কারণ আমরা আগেই পড়ে ফেলছি যে ওয়েটল্যান্ডসের একটা প্রপোর্শনের কথা বলছে যেটা নাকি অলরেডি লস্ট হয়ে গেছে। কই মনে আছে যে 1990-এ কই যে হাফ অফ দ্য ওয়ার্ল্ডস ওয়েটল্যান্ডস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড সিন্স 1990। যে অর্ধেকের উপরে ওয়েটল্যান্ডস কী হয়েছে, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। সো এটা আমরা নাম্বার সেকশনে পাইছিলাম, দেখছেন। এতক্ষণ যে কষ্ট করে ওইটা এতগুলো পড়ছি, এখন দ্বিতীয়টার জন্য আমাদের পড়তে হয় না, আমরা অলরেডি জি পর্যন্ত শেষ, আর মাত্র একটা প্যারা বাকি আছে। দ্যাট মিনস আমরা এখন পর্যন্ত জানি যে জি পর্যন্ত কী কী আছে, আমরা সবই জানি এখানে। তো দ্য প্রপোর্শন অফ ওয়েটল্যান্ডস হুইচ হ্যাজ অলরেডি বিন লস্ট, এটা এ। তারপরে কি রেফারেন্স টু দ্য আইডিয়া দ্যাট পিপল আর বিগানিং টু অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু অফ ওয়েটল্যান্ডস। যে পিপল ওয়েটল্যান্ডসের ভ্যালুগুলা কী করা শুরু করছে, অ্যাপ্রিসিয়েট করা শুরু করছে। তো ওয়েটল্যান্ডের ভ্যালু কি পিপল অ্যাপ্রিসিয়েট শুরু করছে। আমরা কি এখন পর্যন্ত যে প্রতিটা প্যারা পড়ছি কিছু পাইছি। এই প্যারাতে আমরা পাইছি ওয়েটল্যান্ডস কি, এই প্যারাতে আমরা পাইছি থ্রু আউট হিস্টোরি কি, হ্যাঁ, লাইভলিহুড, মানে তারপরে এই প্যারাতে আমরা পাইছি কি ক্রুশিয়াল এনভায়রনমেন্ট পারপাস, যে এই ফুড ওয়াটার প্রোভাইড করার জন্য ওয়েটল্যান্ড
কোস্টাল যে স্টর্ম থেকে আমাদের বাঁচায়, ফ্লাড থেকে আমাদের বাঁচায়, এগুলো আমরা পাইছি। এটার মধ্যে আমরা পাইছি যে কীভাবে ওরা কার্বন ডাইঅক্সাইড ইমিট করে। হুম, পামটির কারণে আমরা কীভাবে লাগাই থেকে এই যে পালপুট পিটল্যান্ডস কি ওইটার মধ্যে কীভাবে ওরা কার্বন ডাইঅক্সাইড ইমিট করে। এখানে আরও সুন্দর করে ব্যাখ্যা করছে কীভাবে এরা খাল খনন করে কেমনে এগুলা পানিগুলো ড্রেন করে, এই জিনিসটা ব্যাখ্যা করছে এই জায়গাতে। তারপরে 40% যে ক্যাটাস্ট্রফি হইব, ফ্লাড হয়ে যাবো গা, 2টা জায়গা সুমাত্রার বনমেনু ফ্লাডেড হয়ে যাবে এইগুলো বলা আছে। এবং পুরা পৃথিবীর 40%, সাম প্রভিন্সে 40% ল্যান্ডমাস চলে যাব। এটার মধ্যে আমরা পাইছি কি যে ক্যাচ ফায়ার করে, বাট মানুষে আসলে চায় না এটা নিজের থেকে ক্ষতি করতে, এটা মানে ওরা কাজের সময় হয়ে যায়, এরকম একটা কিছু বলা আছে এই জায়গার প্যারাতে। এই প্যারাতে আমরা পাইছি কি সিলভার অ্যাকনোলেজ করছে যে এরা শুধু ওয়েটারল্যান্ড রেস্টোরে করতে চায় না, এরা জানে যে মানুষের এখান থেকে ইনকাম হয়। সো তারা ওই লোকাল লোকটার সাথে মিললে ওদের একটা আইডিয়া, একটা চিন্তা, এর আইডিয়া আছে, বুদ্ধি আছে যে ওরা এইভাবে কাজ করতে পারে যে ওয়েটল্যান্ডগুলো প্ল্যানিং এবং ডিসিশন মেকিংয়ে ওইখানে লোকাল পিপল থাকবে এবং তারা ওই লোকাল পিপল ওই জায়গাগুলো ব্যবহার করতে পারবো। তাইলে কিন্তু আমার কোয়েশ্চেনে বলছে কি যে একটা রেফারেন্স যে আইডিয়া দ্যাট পিপল আর বিগিনিং টু অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু অফ ওয়েটল্যান্ডস, পিপল কি ওয়েটল্যান্ডের ভ্যালু করা শুরু করছে, এটা আমি পাই নাই। সো এটা আমরা জানি যে যে পর্যন্ত যে জন্য এটা হেঁচে হবে, তারপর আমরা পয়রা নিয়েছি এটা আসলে কি। দ্য ফরচুন অফ ওয়েটল্যান্ডস উড বি দ্য ফরচুনস অফ ওয়েটল্যান্ডস উড বি ইমপ্রুভড। সিলভাস বলছে যে ওয়েটল্যান্ডসের ফরচুন ইমপ্রুভ হবে ইফ মোর গভর্নমেন্টস রেকগনাইজ দেয়ার লং টার্ম ভ্যালু, যদি গভর্নমেন্টগুলো তাদের লং টার্ম ভ্যালুগুলো চিনতে পারে। ডিফারেন্ট গভর্নমেন্টের ডিফারেন্ট অ্যাটিটিউড আছে, হি সেজ, অ্যান্ড গোস অন টু এক্সপ্লেইন দ্যাট, এবং এক্সপ্লেন করা শুরু করেছে যে দ্যাট সাম কান্ট্রিজ প্লেস এ হাই প্রায়োরিটি অন রেস্টোরিং ওয়েটল্যান্ডস, কিছু কান্ট্রি খুবই হাই প্রায়োরিটি দেয় ওয়েটল্যান্ডস রেস্টোর করতে, হোয়াইল আদার স্টিল ডিনাই দ্য ইস্যু, আবার কিছু কান্ট্রি আছে যারা এই ইস্যুই মনে করে না। সো এমসি কান্ট্রি ইজ কশিয়াসলি অপটিমাইজ, এমসি কান্ট্রি সে অপটিমাইজ, সে আশাবাদী যে হাউএভার অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ড ইজ গ্রোয়িং, ওয়েটল্যান্ডসের ইম্পর্টেন্সগুলো অ্যাওয়ারনেসটা গ্রোই হইতেছে। হি সেজ ইজ ট্রু দ্যাট ওয়েটল্যান্ড ডিগ্রেডেশন স্টিল কন্টিনিউস এট এ রিপিট প্রেস, এটা ট্রু যে ওয়েটল্যান্ডের লস হওয়া ডিগ্রেডেশন স্টিল কন্টিনিউ করতেছে একটা রেপিড পেস, খুবই তারা তড়িৎ গতিতে। বাট মাই ইমপ্রেশন ইজ দ্যাট থিংস আর স্লোলি চেঞ্জিং, কিন্তু তার ইমপ্রেশন ইজ থিংস আর স্লোলি চেঞ্জিং, যে অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ড ইজ গ্রোয়িং। সে বলবো আমাদের বলছে যে রেফারেন্স টু দ্য আইডিয়া দ্যাট পিপল আর বিগানিং টু অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু অফ ওয়েটল্যান্ডস, হ্যাঁ এটা হবে তাহলে কি হেজ, যে অ্যাওয়ারনেস বাড়তেছে। মেনশন অফ দ্য কালচারাল সিগনিফিকেন্স অফ ওয়েটল্যান্ডস, কালচারাল সিগনিফিকেন্স, ওয়েটল্যান্ডস কালচারাল সিগনিফিকেন্স কই আমরা পাইছি, বি নাম্বারে, এটা হবে বি। কেন, এই যে দে আর অফ considerably religious, historical and agricultural value to many communities around the world, তারা রিলিজিয়াসলি ধর্মীয়ভাবে, ঐতিহাসিকভাবে এবং আর্কোলজিক্যালভাবে মেনি কমিউনিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে তারা অনেক কী বলে কনসিডারেবল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো আমরা এই প্যারাতে পাইছি শেষ, আমাদের পুরো প্যারাও পড়া হয়ে গেছে, আমাদের এ থেকে বিও শেষ, সরি 4টাও শেষ। তাইলে আমি এখন পুরো প্যারা জানি, আমার জন্য এখন ইজি হবে বাকিগুলো করা। হয়তো বলতে পারেন যে ভাই সবটা পড়লাম এখন তো কী হইলো, এত টাইম নষ্ট হলো মাত্র 4টার জন্য, আপনি তো এত টাইম নষ্ট হয় না, আপনি এখন জানেন যে এইগুলো এখানে আছে। যেমন আমরা এটা যে বিটা, এটা যে বি নাম্বার প্যারাতে, এটা আমরা কীভাবে বুঝছি, যখন কালচারাল সিগনিফিকেন্টের কথা বলছে, কালচারাল সিগনিফিকেন্ট দ্যাট মিনস এখানে আমরা বুঝছি যে কনসিডারেবল রিলিজিয়াস হিস্টোরি, আমরা এটা পড়ে যাইছি পার্ট বিতে। এবং এটা কিন্তু আমার মুখস্থ নয়, মুখস্থ করার দরকার নেই, আমার কিছু জিনিস মাথার মধ্যে যাচ্ছে গেইথা নিতে হবে যে হ্যাঁ এইগুলো হইতে পারে, এইগুলো এখানে থাকতে পারে, ঠিক আছে। যখন এরকম কঠিন খুবই কী বলে ডিপ বাক্য থাকবে, যেমন রিলিজিয়াস, হিস্টোরিক্যাল, এগ্রোলজিক্যাল, তখনই মাথা ধরে নেবেন যে এইগুলোতে ডাক দিয়ে রাখবেন যে এইগুলোর থেকে কিছু আসতে পারলেও পারে, কারণ খুবই গেহারাই মিলতে আর কি, গেহারি পাতে যে সময় হবে এইগুলাই আনসার হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা উত্তর মিলাই নেই কী আছে, 14, 15, 16, 17 GAHB, ওকে ডান। আচ্ছা তারপরে আমি কী বলছেন, ওয়ান ওয়ার্ড অনলি, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। পিটল্যান্ডস হুইচ হ্যাভ বিন ড্রেইন বিগিন টু রিলিজ ড্যাশ ইনস্টেড অফ স্টোরিং ইট, স্টোর করার পরিবর্তে যে পিটল্যান্ডগুলো ড্রেন করে ফেলছে, এগুলো কি রিলিজ করা শুরু করছে, অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড, বাট আমি দেখাইতেছি কোথেকে পাইছি।
যে স্টোরের পরিবর্তে ড্রেন এরিয়া আমরা কই পাইছিলাম মনে আছে? এই যে স্টোর, কার্বন স্টোর। হোয়েন পিটল্যান্ডস আর ড্রেন ফর কাল্টিভেশন, যখন পিটল্যান্ডগুলো ড্রেন করে কাল্টিভেশনের লেগে, দে বিকাম নেট কার্বন ইমিটার্স, তারা নেট কার্বন ইমিট করে ইনস্টেড অফ অ্যাক্টিভ কার্বন স্টোরস, তারা নেট কার্বন ইমিট করে পরিবর্তে ইনস্টেড অফ কিসের পরিবর্তে? কার্বন স্টোরের পরিবর্তে, যে তারা কার্বন স্টোরস না কইরা তারা নেট কার্বন ইমিট করা ছাড়া শুরু করে। কারণ কখন যখন পিটল্যান্ডগুলো ড্রেন করা হয় কাল্টিভেশনের জন্য। তাহলে আমার এখানে কী বলছে? পিটল্যান্ডস হুইচ হ্যাভ বিন ড্রেন বিগেন টু রিলিজ, কি ইমিট করা, রিলিজ করা, সেম কথা, কি রিলিজ করে? কার্বন। কিসের পরিবর্তে? ইনস্টেড অফ স্টোরিং ইট, কার্বন স্টোর না করে, এই যে ইনস্টেড অফ অ্যাক্টিভ কার্বন স্টোরস, তারা কি করে? কার্বন রিলিজ করতে থাকে। তো আমরা জানি যে যখন শূন্যস্থানের ক্ষেত্রে বেশিরভাগ সময় এটা প্রথমটা আমরা যেখানে পাই, এরপর এগুলো আমরা সেমভাবে ওই লাইনে ওই প্যারার পরেই পাইতে থাকি। খুবই কদাচিৎ এমন হয় যে অন্য খাতে পাওয়া যায়, অন্য বা আগের প্যারাতে পাওয়া যায়, অথবা সবসময় বেশিরভাগ সময় নিচে পাওয়া যায়। তো এরপর আমরা দেখে নিই, নিচে না পাইলে আমরা উপরে যাবো। বাট আমরা আপাতত শিওর যে 19 নাম্বারটা এটার নিচেই কোথাও হবে, এইদিকে হবে বা এইদিকে হবে, আমাদের উপরে যাওয়ার দরকার নেই। যদি নিচে না পাই, বাই চান্স, খুবই কদাচিৎ হয়, তখন আমরা দেখবো। আচ্ছা, তারপরে কি বলছে? Once peatland areas have been cleared, dash are more likely to occur. যখন পিটল্যান্ড এরিয়া ক্লিয়ার করবে তখন কি মোর লাইকলি টু অকর, কি হইতে পারে? এরপর লাইনটা আমরা পড়ি। দিস প্র্যাকটিস was 6% of global the clearance of peatlands. When peatlands clear, the clearance of peatlands for planting also increase the risk of forest fire which release huge amount of CO2. তাহলে প্ল্যানিং অলসো ইনক্রিজ করে রিস্ক অফ ফরেস্ট ফায়ার। যখন পিটল্যান্ড এরিয়াস হ্যাভ বিন ক্লিয়ার্ড, এখানে বলছে ওয়ান্স পিটল্যান্ড এরিয়াস হ্যাভ বিন ক্লিয়ার্ড, আর এখানে কী বলে প্যারাফ্রেজ করা আছে, ক্লিয়ারেন্স অফ পিটল্যান্ড, সেম কথা, যখন করে ইনক্রিজ দ্য রিস্ক অফ ফরেস্ট ফায়ার। তাহলে ক্লিয়ার্স ড্যাশ আর মোর লাইকলি টু অকর, এখানে কি আমরা ফরেস্ট ফায়ার দিব না? কেন? বিকজ ওখানে বলা আছে ওয়ান ওয়ার্ড অনলি, সো শুধু ফায়ার্স দিব। ক্লিয়ারিং পিটল্যান্ডস ফরেস্ট টু মেক ওয়ে ফর অয়েল প্লাম প্ল্যান্টেশন ডেস্ট্রয় দ্য ড্যাশ অফ দ্য লোকাল এনভায়রনমেন্ট। ক্লিয়ারিং পিটল্যান্ডস ফরেস্ট টু মেক ওয়ে ফর অয়েল প্লাম প্ল্যান্টেশনের জন্য যখন আমরা পিটল্যান্ড ক্লিয়ার করি, প্ল্যান্টেশন ডেস্ট্রয় দ্য ড্যাশ অফ লোকাল এনভায়রনমেন্ট, লোকাল এনভায়রনমেন্টের কি ডেস্ট্রয় করে? we are seeing, এরপর আমরা দেখতে থাকি, হিউজ ফরেস্ট উইথ এক্সট্রিমলি হাই বায়োডাইভার্সিটি ভ্যালু বিং লস্ট ফর এ ফিউ ডেকেজ অফ অয়েল পাম রেভিনিউ। অয়েল পাম রেভিনিউ কোথা থেকে আয়? অয়েল প্ল্যান্টেশন থেকে। অয়েল প্ল্যান্টেশন কারার কারণে? হিউজ পিটল্যান্ড ফরেস্ট উইথ এক্সট্রিমলি হাই বায়োডাইভার্সিটি ভ্যালু বিং লস্ট। হাই বায়োডাইভার্সিটি, যে লোকাল বায়োডাইভার্সিটি মানে কি? এনভায়রনমেন্টের বায়োডাইভার্সিটি যেটা থাকে, যে জীবের যে বৈচিত্র্যময়তা, জীববৈচিত্র্য, ওই জীববৈচিত্র্য আমরা কি করছি? জীববৈচিত্র্য আমরা হারাই ফেলি, তার কারণে ওই অয়েল পাম রেভিনিউ আসায়। তাইলে এখানে কি? উইল ফরেস্ট উইথ এক্সট্রিমলি হাই বায়োডাইভার্সিটি ভ্যালু বিং লস্ট। সো ক্লিয়ারিং পিটল্যান্ডস ফরেস্ট টু মেক ওয়ে ফর অয়েল পাম ডেস্ট্রয়স দ্য বায়োডাইভার্সিটি of the local environment. ঠিক আছে? Water is drained out of peatlands through the dash which are created by logging companies. Water drain out করে পিটল্যান্ড থেকে কি দিয়া? যেটা নাকি লগিং কোম্পানি তৈরি করছে। এই যে ড্যামেজটা যখন লগিং কোম্পানিগুলো ক্লিয়ার ট্রিসের জন্য আসে, তারা ডিপ ডিচেস, তারা খাল খনন করে এবং পিট সোয়াম্পে ঢুকে, এবং তারা ফ্লোট লগগুলোরে ওই সেম ওয়ে দিয়েই নেওয়া যায় ডিটেলস দিয়া, এবং তারা দিস আর দেন ইউজড, এই ডিটেলসগুলো তারপরে ইউজ করে কি জন্য? টু ড্রেইন ওয়াটার আউট অফ দ্য পিটল্যান্ড। তাইলে এই ডিটেলসগুলোই তারা ব্যবহার করে ড্রেইন ওয়াটার আউট অফ দ্য পিটল্যান্ডস। ঠিক আছে? তাইলে কী হবে? ওয়াটার ইজ ড্রেইনড আউট অফ পিটল্যান্ডস থ্রু দ্য ডিচেস।
খালগুলো দ্বারা হুইচ আর ক্রিয়েটেড বাই লগিং কোম্পানি, যেগুলো তৈরি করে। এখন দেখছেন আমাদের আর কষ্ট করে পড়তে হইতেছে, কারণ আমরা অলরেডি জানি কোথায় কী আছে, কারণ আমরা প্রথমবার সবগুলো পড়ে ফেলছি। সো টেনশন নেওয়া যাবে না, আলটিমেটলি সবটা পড়তেই হবে। Draining peatlands leads to dash a serious problem which can eventually result in coastal flooding and loss. Coastal flooding and loss যাইতে পারে। তো peatlands leads to dash কি এটা একটা সিরিয়াস প্রবলেম, যেটা নাকি কোস্টাল ফ্লাড এবং ল্যান্ড লসের কারণ হতে পারে। সো কি আসছে এখানে, কর্নার বার্মার্স ওয়ান্স দ্য ওয়াটার ড্রেন, ব্যাকটেরিয়া ফাঙ্গি কার্বন ইমিট করতেছে, মেথেন করতেছে। Meanwhile, the remainder of the solid matter in the peat start to move downwards in a process known as subsidence. একটা process subsidence. Peat comprises 90% of water. The annual peatland greens in the tropic peat subsides at about 4 century very long. সো মুদ্রা কথা, সাবসিডেন্স যে প্রসেসটা উইথ রেইন ওয়াটার করার কারণে সাবসিডাইজেন্স প্রসেসটার মেন মুদ্রা কথা কি আমরা এখানে পড়ছিলাম ওই সময়, ভিডিওটা পুরো বিষয়টাই না আপনারা দেখে ফেলতে পারেন। ওটার মানেটা হচ্ছে মুদ্রা কথা, আমি সারসংক্ষেপটা বলে ফেলতেছি। দ্যাট মিনস যে প্রতি বছর এই ওয়েটল্যান্ডগুলা 4 সেন্টিমিটার করে নিচে যাইতে থাকে, এবং আস্তে আস্তে 50 বছর পরে ওরা পানির লেভেলের নিচে চলে যাবে, যেই কারণে সুমাত্রার ভূমিয়াতে ফ্লাড এবং হওয়া শুরু হবে, এবং কিছু প্রভিন্স উইল লস 40% অফ দেয়ার ল্যান্ডমাস। সো আমরা এই সাবসিডেন্স প্রসেসটার মাধ্যমে যখন ড্রেন করে ফেলে ওয়াটার পিটল্যান্ডগুলো থেকে, তখন এই সাবসিডেন্স প্রসেসটার মাধ্যমে ল্যান্ডমাসগুলো আস্তে আস্তে নিচে যাইতে থাকে 4 সেন্টিমিটার প্রতি বছরে। সো এবং এটার ক্যাটাস্ট্রফি, এটার কারণে প্রচুর এরিয়া 40% ল্যান্ডমাস এবং বনের বিশেষ কিছু লার্জ ল্যান্ডস্কেপগুলো কী হবে, ফ্লাড হয়ে যাবে, কারণ 50 বছর পরে 4 সেন্টিমিটার করে যাইতে যাইতে 200 সেন্টিমিটার পানির নিচে, ওয়াটার লেভেলের নিচে চলে যাবে। সো ড্রেনিং পিটল্যান্ডস লিডস টু সাবসিডিয়েন্স একটা প্রসেস ড্যাশ এ সিরিয়াস প্রবলেম হুইচ ক্যান ইভেনচুয়ালি রেজাল্ট ইন কোস্টাল ফ্লাডিং অ্যান্ড লস। ওকে, কার্বন ফায়ার্স biodiversity reaches subsidence. Carbon fires biodiversity reaches subsidence. হয়েছে ডাউন। তারপরে চলুন কি বলছে, 23 communities living in wetland, এটা হচ্ছে ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট এক্সপার্ট। সো এখানে 4 জনের নাম দেওয়া আছে, লিস্ট অফ এক্সপার্ট। এখন আমরা এই 4টা আমরা খুঁজা দেখবো কে কোনটা বলছে, ঠিক আছে? তো আমরা শুধু এটার মধ্যে সবচেয়ে ইজি, এত কিছু আমরা পড়া দোকানে শুধু এটা পড়ে আমরা বুঝবো যে কী বলছে, তারপরে আমরা দেখবো যে এই কথাটা কে বলতে পারে। আমরা অলরেডি একটা ক্ষীণ ধারণা আছে, আমরা তো মুখস্থ করি না অবভিয়াসলি, বাট আমরা একটা ক্ষীণ ধারণা আছে কোথায় কি বলা আছে, কোন প্যারাতে কি বলা আছে, এটার একটা ধারণা কিন্তু আমাদের মাথায় অলরেডি আছে। মুখস্থ নাই, মুখস্থ দরকারও নাই, বাট আমরা যখন এটা পড়বো, আমরা এটা যখন চোখ বলামো, তখন আমাদের চোখে এটা বাইশে উঠবে। শুধু আমরা দেখবো যে কোনটা এই কথাটা কে বলছে। তো 23-তে কে বলছে, কমিউনিটিস লিভিং ইন ওয়েটল্যান্ড রিজিয়নস মাস্ট বি ইনক্লুডেড ইন ডিসিশন অ্যাবাউট দ্য ফিউচার অফ দিস এরিয়াস। যেই কমিউনিটিগুলো ওয়েটল্যান্ডস রিজিয়নে থাকে, তার রিজিয়ন মাস্ট বি ইনক্লুডেড, তাদেরকে ইনক্লুড করতে হবে ডিসিশনে অ্যাবাউট দ্য ফিউচার অফ দিস এরিয়াস। এটা কই আছে মনে আছে? কি বলছিল? এই যে এই লাইন আছে, ফর সাস্টেনেবিলিটি ইজ এসেনশিয়াল দ্যাট লোকাল পিপল আর ইনভলভ ইন ওয়েটল্যান্ড প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং। সি, আমার কিন্তু সবটা মনে নাই কই কী আছে, বাট ডিসিশন মেকিংয়ের কথা কই আছে এটা মনে আছে, ক্ষীণ মাথার মধ্যে নাড়া দিছে। হ্যাঁ, ডিসিশন মেকিংটা এখানে লেখা আছে। তাইলে এখন আমি দেখি কি বলছিল, যে কমিউনিটি ওই ওয়েটল্যান্ডে যারা বাস করে তাদেরকে ডিসিশন মেকিংয়ে ইনভলভ করতে হইব এই ফিউচার, এই এরিয়াগুলোর ফিউচারের জন্য। এখানেও সেম কথা বলছে, ফর সাস্টেনেবিলিটি, ফিউচারের সাস্টেনেবিলিটির জন্য এটা ইসেনশিয়াল যে লোকাল পিপল ইনভলভ করতে হবে ওয়েটল্যান্ড প্ল্যানিংয়ে এবং ডিসিশন মেকিংয়ে, এবং তাদেরকে ক্লিয়ার রাইট দিতে হবে। তাহলে এই কথাটা কে বলছে? এমসি কার্টিনি। সো আমরা পাইছি এমসি কার্টিনিকে, এই যে তাহলে এটা হচ্ছে তারপরে অফিসিয়াল পলিসিস ফরওয়ার্ড টুয়ার্ডস ওয়েটল্যান্ডস ভেরাই ফ্রম ওয়ান নেশন টু দ্য নেক্সট। অফিসিয়াল পলিসি ওয়েটল্যান্ডের ক্ষেত্রে ভেরি করে, পরিবর্তিত হয় একটা নেশন থেকে আরেকটা নেশনে, এটাও আমরা পাইছি এখানে।
মনে আছে যে কই জানা লিখছিল different governments have different attitudes. Different government and different attitudes, and goes on some countries place a high priority on the restoring wetlands and which others still deny an issue. কে বলছে এটার কথা? সিলভাস। দ্য ফরচুন ওয়েটল্যান্ডস উড বি রিমুভড। সিলভাস আর সাজেস্ট করছে যে গভর্নমেন্ট যদি এটা লং টার্ম ভ্যালু করে, কিন্তু ডিফারেন্ট গভর্নমেন্টের ডিফারেন্ট অ্যাটিটিউড। হি সেজ, কে সেজ? সিলভাস সেজ। সিলভাস কি? মার্সেল সিলভাস সি। Okay. People cause harm to wetlands without having any intention to do so. People harm করে ওয়েটল্যান্ডসে যদিও তাদের কোনো ইন্টেনশন নাই। এটা আমরা কই পাবো? মনে আছে কই যেন আমরা পড়ছিলাম যে আই হ্যাভ ওয়ার্কড এই যে অন ওয়েটল্যান্ড for 20 years এবং and have never met anybody who wanted to damage a wetland. যে নাকি আসলে ওয়েটল্যান্ড ড্যামেজ করতে চাই, সে 20 ইয়ার্স পর্যন্ত কাজ করছে এবং কাউরি এরকম পাই না যে নাকি ড্যামেজ করতে চাই ওয়েটল্যান্ডকে। হি সেজ, কে সেজ? আগের লাইন আমরা দেখি টিঙ্কার, টিকনার ডাজ নট ব্লেম এনিওয়ান ফর ডেলিভারেড ড্যামেজ, হাউএভার আই ওয়ার্ক। তাহলে কে বলছে কথাটা? টিকনার। দেখছেন আগে পড়ার জন্য আমাদের মাথায় আছে কই কি আছে, কোনটা কি বলছে, মোটামুটি একটা ক্ষীণ আইডিয়া আছে। হ্যাঁ, সব কিছু আমরা জাস্ট রিলেট করে ফেলতে পারতেছি। সো টিকনারকে ডি, ডেভিড টিকনার। ইনিশিয়েটিভ টু রিভার্স এনভায়রনমেন্টাল ড্যামেজ নিড টু বি কমপ্লেক্স। যে ইনিশিয়েটিভটা এনভায়রনমেন্টাল ড্যামেজ রিভার্স করার জন্য এটাকে কমপ্লেক্স করতে হইব না। এই জিনিসটা আমরা এখানে কোথাও পড়ছিলাম। large number of people are dependent on agriculture. Throughout the history of wetlands directly support the well-being of millions of people. International, in my developed country, large number of people are dependent on wetlands of their livelihood. They also আচ্ছা প্রথম দিকে দেখি এটা কই আছে, আমার মাথা পেয়ে গেছে যা, সো দেখতে হবে। মেনশন অফ দ্য কই জানাছিলাম ইনিশিয়েটিভ টু রিভার্স এনভায়রনমেন্টাল ড্যামেজ নিড নট টু বি কমপ্লেক্স। যে রিভার্স করার জন্য এনভায়রনমেন্টাল ড্যামেজ এটারে কমপ্লেক্স করার কোনো দরকার নাই। সো আমরা দেখি এখানে কি বলছে। এরিয়াস এই জায়গাতে বলছে ওয়েটল্যান্ড আসলে কি 90 সালে কি পড়ছিলাম আমরা না যে 90 সালে অর্ধেকের বেশি, 90-এর পর থেকে অর্ধেকের বেশি ওয়েটল্যান্ড গেছে গা। মেনি অফ দোজ ফার্টিলাইজারের কারণে, পেস্টিসাইডের কারণে। ওকে, থ্রুআউট হিস্টোরি হিউম্যান ওয়েটল্যান্ডস এর গ্যাদার হয়েছে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট কনসিডার দে আর কনসার্ন রিলিজিয়াস ওয়েটল্যান্ডস আর সাপোর্ট দ্য লাইভলিহুড অ্যান্ড ওয়েলবিং অফ মিলিয়ন্স পিপল in many developing countries. Large number of people are dependent on wetland agriculture for their livelihood. ওকে, আচ্ছা কমপ্লেক্সের কথা কয়েছে, চোখ আর একটু খুঁজি buffers, sea level rise and shelter for the streets have been lost. পাইছি। It can be as simple as planting, as simple মানে কি কমপ্লেক্স না, as simple as planting a few trees per hectare to create shade এবং substantially change a microclimate. He says, কে says? এই পুরা বলছে পিটার বেন আইজ্যাক। এরপর আর কেউ বলছে পিটার বেন আইজ্যাক, পিটার না, এই বলছে যে হি সেজ যে এটা ইট ক্যান বি যে WI and other agencies are working to restore those forests. তারা রিস্টোর করতে চাইতেছে ওই ফরেস্টগুলা যেটা নাকি লস্ট হয়ে গেছে, হারাই গেছে। এটা সিম্পল অ্যাজ প্ল্যান্টিং এ ফিউ ট্রিজ পার হেক্টর টু ক্রিয়েট। সিম্পল মানে কি, এটা কোনো কমপ্লেক্স না। হি সেজ, কে সেজ? পিটার ভ্যান আইজ্যাক। সো পিটার ভ্যান আইজ্যাককে বি। যে রিভার্স করতে ইনিশিয়েটিভ যেটা নিচ্ছে ডিমেজ, ওইটা নিড নট টু বি কমপ্লেক্স। এটা কমপ্লেক্স করার কোনো মানে নেই যে ইনিশিয়েটিভটা ওটা আছে রিভার্স করার জন্য। হ্যাঁ, বলছে যে ওয়াই এবং আদার এজেন্সি ওয়ার্ক করতেছে রিস্টোর করার জন্য, রিভার্স করার জন্য যেটা নাকি লস্ট হয়ে গেছে, এবং এটা সিম্পল। এটা কে বলছে? আইজ্যাক বাই। সো SEDV দেখে নিন। SEDV ডান।
সো এই জিনিসটা খুবই মজার। এগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে না, জাস্ট আমাদের বুঝতে হবে বাই হার্ট যখন আমরা এটা পড়বো যে এই প্যারাতে কী বলা হয়েছে, এই প্যারাতে কী বলা হয়েছে, এটাতে কী, এই জিনিসটা আমাদের মাথায় মুখস্থ করার দরকার নেই, জাস্ট মাথার এক সাইডে রাখবো যে আমি এটা পড়ছি, এটার মিনিংটা এই দাঁড়াইছে, তারপরে আমার জন্য এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন এই জায়গাতে আমি জানি এই প্যারাতে আমরা কী পড়ছিলাম, 1990 সালের পর থেকে হাফ নষ্ট হয়ে গেছে গা, কার কারণে, এগ্রিকালচার, ফার্টিলাইজার, ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের কারণে। এই জায়গাতে আমরা কী কইছে যে এটার রিলিজিয়াস, হিস্টোরিক্যাল, আর্কিওলজিক্যাল ভ্যালু আছে, তারপর ডেভেলপ কান্ট্রিজের লার্জ নাম্বার অফ পিপল এটার উপরে ডিপেন্ডেন্ট। তারপর এই জায়গাতে কী বলছে যে ওয়েটল্যান্ডস কি টুলস, ক্লাইমেট চেঞ্জের কারণে এখানে কথা বলছে, ফ্লাড প্রোভাইড ফুড অ্যান্ড ওয়াটার, ফ্লাইটগুলো সি লেভেল থেকে, রাইস থেকে, এক্সট্রিম ওয়েদার থেকে এরা বাঁচায়। এই লেভেলে কি আছে যে CO2 ওরা ইমেট করে যখন রেইন করে আনে 6%, এই যে 6% অফ অল গ্লোবাল কার্বন ইমিশনের কাজ করে। এইটাতে বলা আছে কীভাবে লগিং কোম্পানিগুলো কীভাবে ডিচেস বানায়, ডিচেসের পরে ওইটা দিয়ে কীভাবে ওয়াটার ড্রেন করে, তারপরে এটা সাবসিডেন্স একটা প্রক্রিয়াতে যায়, ওই প্রক্রিয়ার পরে কীভাবে কী এখানে বলা আছে 40% ল্যান্ডমাস হারাই যাব, সুমাত্রার বুড়োমুড় ফ্লাডেড হয়ে যাব। এই জায়গায় বলছে যে ওভার এক্সটেশন ইকুয়াল ইনভিজিবল, যে শুধু যে বড় বড় জিনিসগুলো এটাও না, ওভার এক্সটেশন ইকুয়াল ইনভিজিবল। তারপরে যে সেডিমেন্ট রান, ফার্টিলাইজার, এগুলো ক্ষতি করে এবং মানুষ আসলে মানে নিজের থেকে চায় করে নাই এগুলা, মানে ইনভিনজিবলই হারা হয়ে যায়, হারা বুঝেও না যে এগুলো হয়ে যেতেছে ক্ষতিগুলো। এখানে কি বলছে যে তারা এমন না যে এটাতে এরা অ্যাকনোলেজ করছে যে মানুষের এটার উপরে এমন না যে এরা একবারে ওয়েটল্যান্ডে কিছু করতেই দিব না মানুষটা, কারণ এটা যে অনেক মানুষের লাভলিহুড ইনকাম এটা এরা বুঝে। এই জায়গাতে কি বলছে যে একটা অ্যাওয়ারনেসের ব্যাপারে গভর্নমেন্ট চাইলে এটা করতে পারে বা অ্যাওয়ারনেস বাড়তেছে এটা নিয়ে। সো এই জিনিসগুলো শুধু মাথায় রাখলেই হইলো। তারপরে আমি জাস্ট এইগুলো পড়লাম আর মাথায় এলো, ও হ্যাঁ ওই জায়গাতে পড়ছে, ও হ্যাঁ ওই জায়গাতে পড়ছে, এতটুকুই।